ছবিটা শুধুমাত্র বিনোদনের জন্যই আমরা বানাইনি। এই ছবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ সামাজিক মেসেজ আছে এবং এই গল্প আমাদের আশপাশেরই গল্প। আমরা কোনো না কোনোভাবে এই গল্পের সাথে সবাই কোনো না কোনোভাবে পরিচিত। এটা একটা ইমোশনের গল্প, এটা একটা সম্পর্কের গল্প। তো আপনাদের যদি ভালো লাগে, আপনারা যত বেশি কথা বলবেন এই ছবিটা তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং তত বেশি আমরা আসলে সফল হব। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার অ্যামেজিং কাস্ট অ্যান্ড ক্রু, প্রত্যেকে একেবারে জান লাগাই দিচ্ছে। এই শ্যুটটা এত সহজ ছিল না। আপনারা লোকেশন দেখলেই বুঝতে পারবেন যে অনেক রিমোট জায়গায় যেখানে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা নাই ঠিকঠাক মতো, আসলেই ওই জায়গাতে বাইক ছাড়া কিছু চলে না। ওইখানে প্রপার একটা ওয়াশরুম নাই। সো অনেক কষ্ট করে আমাদেরকে শ্যুট করতে হয়েছে এবং সেই জায়গায় পুরো কাস্ট অ্যান্ড ক্রু, আমার পুরো টিম একদম মানে যতটুকু ডেডিকেশন দেওয়া যায় আমরা চেষ্টা করছি। সো বাকিটা অডিয়েন্সই বলবে। গল্পটা তো মানে এই গল্প তো আসলে এমন না যে খুব নতুন কোনো গল্প, এটা আমাদের আশপাশে প্রতিনিয়ত ঘটছে, আমরা এক্সপেরিয়েন্স করছি। তো অবশ্যই এই গল্পটা বলার পিছনে আমার ব্যাকএন্ডে আমার একটা ইন্সপাইরেশন ছিল, সেটা একটু অল্প করে বলি আসলে। এই গল্পটার আইডিয়াটা হচ্ছে মাহমুদুল হাসান টিপু ভাইয়ের। উনি ওনার পার্সোনাল লাইফে এক ধরনের মেডিকেল কন্ডিশনের মধ্যে দিয়ে গিয়েছেন, আমার খুব কাছের বড় ভাই। তো ওই জার্নিতে ওনার আসলে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই হসপিটালের। সো উনি যখন প্রথম আইডিয়াটা বললেন তখন ওই সমসাময়িক সময় আমার জীবনেও এক ধরনের একটা ঘটনা ঘটছিল। আমার শ্বশুর বেসিক্যালি একজন ক্যান্সার সার্ভাইভার, উনি এখানে আসছেন হয়তো। তো আমার স্ত্রী বেসিক্যালি আমার শ্বশুরকে নিয়ে গত 2-3 বছরের ওর যে জার্নি, এই পুরো ব্যাপারটা আমাকে হয়তো ব্যাক এন্ডে আসলে খুব মানে ইন্সপায়ার করেছে এই গল্প।